মায়ের দুধের ঋণ হিসেবে উৎসর্গ করে দিচ্ছেন। এর মধ্যে গুপ্তযুগের একটি পোড়ামাটির মাথা, পোড়ামাটির মানুষের হাত ও পায়ের কয়েকটি ভগ্ন টুকরা পাওয়া যায়, কিন্তু অনেক মূল্যবান জিনিস চুরি করে নিয়ে গেছে মানুষ। দুই দিকে দুইটি পাতকুয়া পাওয়া গিয়েছিল। সেই পাতকুয়ার মধ্যে কলাগাছ ছেড়ে দিলে পরবর্তীতে সেটা ভদ্রা নদীতে ভেসে উঠতে দেখা যেত। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি যে জায়গাটাতে, এইটা যশোর জেলার কেশবপুর উপজেলার গৌরীঘোনা ইউনিয়নের ভরত ভাইনা গ্রাম। আমার পেছনে আছে একটি স্থাপত্য নিদর্শন, যেটাকে ভরত রাজার দেউল বা ভরতের দেউল বলে ডাকা হয়। স্থাপত্য আর নির্মাণশৈলী দেখে অনুমান করা যায় প্রায় 1800 বছর আগে এই স্থাপনাটি নির্মিত হয়েছিল। আজকে আপনাদের ঘুরিয়ে দেখাবো ভরত রাজার দেউল এবং সেই সাথে জানার চেষ্টা করব এর ইতিহাস। প্রতি সোমবার সন্ধ্যা 6:30টায় প্রকাশিত হচ্ছে আমার নতুন ভিডিও। ফেসবুকে আমাকে ফলো এবং ইউটিউবে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। সেই সাথে আপনাদের লাইক এবং কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ দেবে। ভরত ভাইনা গ্রাম, পাশ দিয়ে বয়ে চলেছে ভদ্রা নদী। এই নদীকে বুড়ি ভদ্রাও বলা হয়ে থাকে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ভরত রাজার দেউলে। এর এক পাশে সবুজে ঘেরা বিস্তৃত গ্রাম, অন্য পাশে ভদ্রা নদী। বলা হয়ে থাকে প্রায় 1800 বছর আগে গুপ্ত যুগে নির্মিত হয়েছিল এই স্থাপনাটি। গুপ্ত সাম্রাজ্যের রাজাদের যে নামের তালিকা দেখেছি, সেইখানে অবশ্য ভরত নামটি আমি খুঁজে পাইনি। গুপ্ত সাম্রাজ্যের রাজারা প্রধানত হিন্দু ধর্মের হলেও তাদের মধ্যে বৌদ্ধ এবং জৈন ধর্মের অনুসারীও কেউ কেউ ছিলেন। যেহেতু ভরতের দেউল আসলে একটি বৌদ্ধ বিহার এবং ভরত রাজা যদি গুপ্ত বংশের হয়ে থাকেন, তবে নিশ্চয়ই তিনি বৌদ্ধ ধর্মের অনুসারী ছিলেন। ভরত রাজাকে গুপ্ত বংশের তালিকায় খুঁজে না পেয়ে গুগল করলাম। গুগল করার পরে ভরত রাজা হিসেবে যাকে পেলাম তা দেখে আরও অবাক হয়ে গেলাম। সেই ভরত রাজা হচ্ছেন হিন্দু পুরাণে উল্লেখিত একজন কিংবদন্তি রাজা। তিনি গোটা ভারতকে জয় করেছিলেন, আর তাই তার রাজত্বকে সে সময় ভারতবর্ষ বলা হতো। ভরতের দেউল নিয়ে কিন্তু লোকমুখে অনেকগুলো গল্প প্রচলিত আছে। তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় গল্পটি হচ্ছে, ভরত রাজা যখন এই বৌদ্ধ বিহারটি নির্মাণ সম্পন্ন করেছিলেন, তিনি দেবতাদের কাছে বলেছিলেন এই বৌদ্ধ বিহারটি তিনি তার মায়ের দুধের ঋণ হিসেবে উৎসর্গ করে দিচ্ছেন। এই কথা শুনে দেবতারা নাকি অনেক অখুশি হয়েছিল, তাই তাদের অভিশাপে এই বৌদ্ধ বিহারটি ধসে যায়। ইতিহাস খুঁজতে খুঁজতে বেশ অনেক দূর পৌঁছে গেছি। চলেন এইবার আপনাদেরকে ঘুরিয়ে দেখাই। আপনি যদি মহাস্থানগড় কিংবা পাহাড়পুর বৌদ্ধবিহার দেখে থাকেন, তাহলে তার সাথে এই ভরতের দেউলটির অনেক মিল খুঁজে পাবেন। আর এ কারণেই বোধহয় একে পাহাড়পুর বৌদ্ধবিহার কিংবা মহাস্থানগড়ের সাথে তুলনা করা হয়। নির্মাণশৈলী কিন্তু সেই একই ধাঁচের। 1884 সাল থেকে এ পর্যন্ত প্রত্নতাত্ত্বিক বিভাগ কয়েক দফায় খনন করে 12টি মূল্যবান বস্তু উদ্ধার করেন। এর মধ্যে গুপ্তযুগের একটি পোড়ামাটির মাথা, পোড়ামাটির মানুষের হাত ও পায়ের কয়েকটি ভগ্ন টুকরা পাওয়া যায়, যেগুলো সংরক্ষিত আছে খুলনার শিববাড়িতে অবস্থিত বিভাগীয় জাদুঘরে। তবে আরও এখানে অনেক কিছু থাকার কথা ছিল বলে ধারণা করা হয়, কিন্তু অনেক মূল্যবান জিনিস চুরি করে নিয়ে গেছে মানুষ। এইখানকার বিষয়ে আরও একটা জনশ্রুতি হচ্ছে, এইখানে নাকি দুই দিকে দুইটি পাতকুয়া পাওয়া গিয়েছিল। সেই পাতকুয়ার মধ্যে কলাগাছ ছেড়ে দিলে পরবর্তীতে সেটা ভদ্রা নদীতে ভেসে উঠতে দেখা যেত। যদিও স্থানীয় মানুষের সাথে কথা বলে জেনেছি এগুলো নাকি সম্পূর্ণই বানোয়াট কথা। ভরতের দেউলে এলে এর এরিয়ার মধ্যেই দেখা পাবেন একটি প্রাচীন বটগাছের। জনশ্রুতি আছে এই বটগাছটির বয়স নাকি কয়েক শত বছর। 1800 বছর আগের এই ঐতিহাসিক ভরতের দেউল ঘুরে প্রাচীন ঐতিহ্য আপনাদেরকে দেখিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। যদি আপনি ভরতের দেউল দেখে থাকেন তাহলে কমেন্ট করে জানাবেন কেমন ছিল আপনার অভিজ্ঞতা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
দেখা হবে পরবর্তী সোমবার ইনশাআল্লাহ।